তো দেখেন, আমরা যদি একটু আসি আপওয়ার্ক এন্ড ফাইবার আমাদের কোর্সের ক্লাসের টপিক আর কি। তো এখানে আমরা ফাইবারে যখন কাজ করি, ফাইবার যেমন একটা মার্কেট প্লেস, আপওয়ার্কও ঠিক তেমন একটা মার্কেট প্লেস। তো দুইটা মার্কেট প্লেস, কিন্তু কথা হচ্ছে আমরা ফাইবার দিয়ে সবসময় মানে যে কোনো, আপনি যদি ফ্রিল্যান্সিং এ যে কোনো সেক্টরে যান অথবা যে কোনো একটা ইনস্টিটিউটে যান, দেখবেন তারা সব সময় ফাইবার দিয়ে শুরু করতেছে, এবং ফাইবার দিয়ে আসলে শুরু করা উচিত। ফাইবারটা হচ্ছে বিগিনার ফ্রিল্যান্সারদের জন্য, ঠিক আছে। বাট আমি বলবো ফাইবার যদিও বিগিনার ফ্রিল্যান্সার হোক, যেটাই হোক না কেন, ফাইবারে আপনি ক্যারিয়ার ফিক্স করবেন না, ঠিক আছে। এই কথাটা আর কি বলবো। অবশ্যই আপনি ফাইবার থেকে অর্ডার পেলে সেই ফাইবারের অর্ডার গুলো সম্পন্ন করবেন, ধীরে ধীরে আপনার গিগের ইমপ্রুভমেন্ট নিয়ে আসবেন, আপনি আপনার কাজের দক্ষতা বাড়াবেন, সবকিছুই করবেন। কিন্তু কখনো এইটা ভাববেন না যে আপনি ফাইবার থেকে অর্ডার পাচ্ছেন পাচ্ছেন পাচ্ছেন, সেই জন্য যে আপনার ক্যারিয়ার শুধুমাত্র ফাইবারের উপরই হবে, ঠিক আছে। এই জিনিসটা কখনো করবেন না। শুধুমাত্র এইটাই হচ্ছে মেইন কথা। ধরেন যে আজকের ফুল ক্লাস যদিও শেষ হয়, সবকিছু হওয়ার পরে আপনি এতটুকু ভালো বুঝতে পারবেন যে আপনার আহ ফাইবারে আপনার যদি একটা টপ লেভেল ফ্রিল্যান্সার আপনি হয়ে যান এক সময়, তবুও আমি বলবো যে আপনি টপ লেভেল ফ্রিল্যান্সার হলেও আপনার রিস্ক থেকে যাবে, ঠিক আছে। তো সেই জন্য ওর ব্যাকআপ হিসেবে আমাদের আউটসাইড মার্কেট প্লেস রাখতে হবে, পাশাপাশি আরো যে মার্কেট প্লেস গুলো আছে সেগুলোকেও রাখতে হবে। এটা একটা ম্যান্ডেটরি বিষয়, এটা অবশ্যই আপনাকে রাখতে হবে। কেননা আপনারা যখন কাজ করতে যাবেন, কিছুদিন ফাইবারেই কাজ করেন বা আপওয়ার্কে, যেটাতেই কাজ করেন না কেন, যদি ফাইবারে কিছুদিন কাজ করেন, আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন যে ফাইবার আপনাকে কিভাবে ট্রিট করছে, ঠিক আছে। তো এটার মাধ্যমে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন যে কেন ফাইবার আপনার ক্যারিয়ার হতে পারে না। আমি বলতেছি না আপনাকে ফাইবার থেকে সরে আসতে, এটা কিন্তু বলতেছি না, ঠিক আছে। এটা বোঝার চেষ্টা করবেন। আমি জাস্ট বলতেছি আপনি ফাইবারে টপ লেভেল সেলার হন, কোনো সমস্যা নাই, আপনি আপনার ব্যাকআপটাকে সাথে অবশ্যই রাখবেন, ঠিক আছে। অর্থাৎ ব্যাকআপটা রেখে আপনি অবশ্যই টপ লেভেল হন না, আপনি আজীবন ওটাতে কাজ করেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। বাট আমি বলবো যে আপনি যখনই ফাইবারে ক্যারিয়ার বানাতে যাচ্ছেন, ফাইবারে কখনো ক্যারিয়ার হবে না, আপনি আপনার মতো ফ্রিল্যান্সিং করবেন, ঠিক আছে। আচ্ছা। তো ফাইবার মার্কেট প্লেস, আপওয়ার্ক মার্কেট প্লেস, তো এগুলো হচ্ছে মার্কেট প্লেস। মার্কেট প্লেসের কাজ হচ্ছে আমরা এখানে অ্যাকাউন্ট করি, আমরা গিগ ক্রিয়েট করি, দেন গিগ থেকে অর্ডার যখন পড়ে আমরা সেই অর্ডার গুলো যে কাজ থাকে সেই কাজগুলো করি, করার পরে বায়ারকে পাঠিয়ে দিই। দেন বায়ার আমাদেরকে রিভিউ দেয়, এভাবে আমরা ধীরে ধীরে আগাইতে থাকি, তাই না? এরকম একটা বিষয়। বাট ফাইবার মার্কেট প্লেস আর আপওয়ার্ক মার্কেট প্লেস কিছুটা আলাদা। তো আর আলাদার মধ্যে কি কি আছে, যেমন ফাইবার মার্কেট প্লেসের আমাদের যে মেইন বিষয়টা থাকে, সেই মেইন বিষয়টা হচ্ছে আমার সেখানে গিগ ক্রিয়েট করতে হয়। অর্থাৎ ফাইবার মার্কেট প্লেসে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরেই আমাদের মেইন কাজ হচ্ছে গিগ ক্রিয়েট, এবং প্রথম অবস্থায় আমরা শুধুমাত্র 4টা গিগ দিতে পারি। এর বাড়তি কোনো গিগ আমরা কিন্তু ফাইবার মার্কেট প্লেসে দিতে পারি না। আর আপওয়ার্ক মার্কেট প্লেসটা পুরোটাই টোটালি ডিফারেন্ট ফাইবার মার্কেট প্লেসের থেকে। কেননা আপওয়ার্ক মার্কেট প্লেসে আপনার ওই রকম কোনো গিগ তৈরি করতে হয় না, ঠিক আছে। তো গিগ যদিও তৈরি করা যায়, গিগ তৈরি করে আপওয়ার্ক মার্কেট প্লেসে আলাদাভাবে অ্যাড করা যায়, বাট আসলে ওই গিগ থেকে আপনার কোনো অর্ডার আসে না, ঠিক আছে। তাহলে আপওয়ার্ক কিভাবে আসলে কাজটা হয়, আপওয়ার্কে জাস্ট কাজটা হয় এরকম, সিভি ড্রপ করার মতো, ঠিক আছে। আপনি একটা জবে যখন যাচ্ছেন, জবের একটা হায়ারিং পোস্ট দেখেন, যে উই আর হায়ারিং, এরকম কিছু একটা দেখেন পোস্ট যখন আপনি দেখেন, তো আপনি প্রথমে কি দেখেন, আপনি প্রথমে রিকোয়ারমেন্ট গুলো দেখেন, তাই না। যে আপনার পড়াশোনা কত দূর, আপনার ডিগ্রি কত দূর লাগবে, কোন সাবজেক্ট লাগবে, এক্সপিরিয়েন্স লাগবে কিনা, এই জিনিসগুলো দেখেন। যখনই দেখেন যে হ্যাঁ আমার উপরে ওদের রিকোয়ারমেন্টের সাথে আমার সবকিছু মিলে গেছে, তখন আপনি কিন্তু ওই কোম্পানিতে একটা সিভি ড্রপ করেন, অথবা তাদের একটা ইমেল দেওয়া থাকে, সেই ইমেলে আপনি সিভিটা ড্রপ করেন, ঠিক আছে। তো আপওয়ার্ক মার্কেট প্লেসের বিষয়টা ঠিক এরকম, যে যার কাজের প্রয়োজন সে কাজটাকে খুব সুন্দরভাবে লিখে দেয়, ঠিক আছে। যে আমার এই এই কাজের দরকার, আমার এইরকম একটা সমস্যা হয়েছে, আমার এরকম একটা ইস্যু আসছে, তো এই ইস্যুটা আমার সলভ করা প্রয়োজন। তো এভাবে আপনাদেরকে একটা প্রপোজাল দিল। দেন আপনারা কি করবেন, আপনারা আপনাদের এন্ড থেকে আপনাদের যে প্রপোজাল থাকবে, প্রপোজালের যে লেটার থাকে, ঠিক আছে, যে হ্যাঁ আমি এখন তোমার এই কাজটা করার জন্য প্রস্তুত, অথবা আমার এরকম একটা এক্সপিরিয়েন্স আছে, তুমি চাইলে আমার এই আগের ওয়েবসাইট গুলো ভিজিট করে দেখতে পারো, এই টাইপের কিছু একটা কথা থাকবে। কিভাবে লিখতে হয় সেটা আমরা অবশ্যই দেখবো, সেটাকে আর কি কভার লেটার বলবো আমরা। আপনি একটা সুন্দর করে কভার লেটার বানাবেন, ঠিক আছে। তার ওই যে প্রপোজাল ছিল, সেই প্রপোজালের ভিত্তিতে আপনি একটা কভার লেটার বানালেন এবং তাকে পাঠালেন। তো এখন এখানে একটা কথা হচ্ছে, আপওয়ার্ক মার্কেট প্লেসে এরকম না যে ও খালি একটা পোস্ট করছে জন্য আপনি একটা শুধু কভার লেটার পাঠাইছেন।
ওর যদি একটা পোস্ট থাকে তাহলে ওখানে দেখবেন কভার লেটার 30 থেকে 40টা অলরেডি পড়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ 30 থেকে 40 জনের মধ্যে থেকে বায়ার একজনকে পিক করবে। তো বিষয়টা হচ্ছে এইরকম, ঠিক আছে। তাহলে আপওয়ার্ক মার্কেট প্লেসে বিষয়টা কিরকম থাকে, আপনি আপনার কাজ প্রথমে ম্যাচ করে নেবেন নিজের থেকে, ঠিক আছে, যে হ্যাঁ এই কাজ আমি করতে পারবো, তাহলে এখানে আমি একটা আমার কভার লেটার পাঠিয়ে দিই। তাহলে এভাবে অন্য মানুষরাও তাদের কভার লেটার পাঠায় দেয়, দেন ওইখান থেকে বায়ার একটাকে পিক করে, অথবা মাঝে সাঝে 2-3টাকেও পিক করে, 2-3টা থেকে একজনকে আপনার মেইন কাজটা দেয়। হ্যাঁ, এখন কথা হচ্ছে তাহলে এইরকম কি আমরা সব, যত কাজ আছে আমি সব কাজেই অ্যাপ্লাই করতে পারবো? না, এখানে একটু রেস্ট্রিকশন আছে। এই রেস্ট্রিকশনটাই হচ্ছে কানেক্ট, ঠিক আছে। তো আপওয়ার্কে আপনার কিছু পয়েন্ট কিনতে হয়, যেটাকে আমরা কানেক্ট বলি, ঠিক আছে, 10 কানেক্ট, 20 কানেক্ট। তো আপনি যখন একটা করে লেটার পাঠাবেন তখন আপনার এই কানেক্ট গুলো খরচ হয়। এখন সব থেকে বড় যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে আপওয়ার্ক আপনাকে আগে কিছু ফ্রি কানেক্ট দিচ্ছে, ঠিক আছে। তো এটা প্রথমের দিকে ফ্রি কানেক্ট দিচ্ছিল এবং এটা প্রতি মান্থে দিয়ে দেয়। আপনি যদি সেই কানেক্টটাকে ইউজ না করেন সেই কানেক্টটা রিমুভ হয়ে যায়, আবার মান্থ শেষে রিমুভ হয়, আবার ওটা রিফিল হয়। হ্যাঁ, এভাবে আর কি চলতেছিল। তো তারপর কি হইলো, তারপর আর কি আপওয়ার্ক এটাতে রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে যে এভাবে আর ফ্রি কানেক্ট তারা দিবে না। এখন তাদের কিছু মাইলস্টোন আছে, ঠিক আছে, একটা মাইলস্টোন পূরণ করতে হবে তাহলে এক কানেক্ট দিবে। এইভাবে এভাবে একটা ফ্রি যদি কানেক্ট আপনি নিতে চান তাহলে আপনাকে কিছু টাস্ক কমপ্লিট করতে হবে। তো টাস্ক কমপ্লিট করলেই আপনি কিছু ফ্রি কানেক্ট তারা মান্থলি দিবে। কিন্তু আগে এরকম কোনো টাস্কের কোনো বালাই ছিল না, তারা মান্থ শেষে আপনাকে কানেক্ট দিয়ে দিত, আবার সেই কানেক্ট যদি আপনি ইউজ না করেন মান্থ শেষে আবার নিয়ে নিত। এখন কথা হচ্ছে আপনি যখন আপওয়ার্ক মার্কেট প্লেসে আপনি যখন আপনার ক্যারিয়ার বানাতে চাচ্ছেন বা এখান থেকে অর্ডার চাচ্ছেন, যেটাই চান না কেন, এখন প্রথম অবস্থায় আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাকে কানেক্ট কিনতে হবে। কানেক্ট কিনে খরচ করে তারপরে আপনার এখানে দেখতে হবে যে আপনি এখানে অর্ডার পান নাকি অর্ডার পান না, ঠিক আছে। জাস্ট এতটুকুই। এখন আমি বলবো যে নিজের জন্য অবশ্যই ইনভেস্টমেন্ট দরকার আছে, ঠিক আছে। আপনি যদি ইনভেস্টমেন্ট না করেন তাহলে আসলে ফ্রিল্যান্সিং এ শুধু এই যে এইভাবে ফ্রি কোর্স বা হচ্ছে ফ্রি রিসোর্স দিয়ে আপনি অনেক টাকা পয়সা কামাবেন, আসলে এরকম বিষয়টা হয় না, ঠিক আছে। আমি যদি একটা আমার গল্প বলি, যে যখন আমি অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করি তখন আমি প্রথম দিকে হচ্ছে 300 টাকার যে টুলস গুলো পাওয়া যায় বাংলাদেশের গ্রুপ বাইয়ের যে টুলস গুলো, সেই টুলস গুলো নিয়ে প্রথমে আমি কাজ শুরু করি, ঠিক আছে। তো দেখা দেখা যাবে 300 টাকার এভাবে 2-3 মাস যখন নিয়েছি, নেওয়ার পর আমার ভাবে র্যাঙ্ক করছে, ঠিক আছে। যখন আমার ওয়েবসাইট র্যাঙ্ক করলো তখন আমি দেখলাম আসলে এই যে 300 টাকার যে 10টা টুলস নিচ্ছি এই টুলস গুলো আমাকে ভালো রেজাল্ট দিচ্ছে না, ঠিক আছে। তো দিচ্ছে না, এদিকে আমার ইনকামও আসা শুরু হয়েছে। যখন আমার এদিকে ইনকাম আসতেছে তখন আমি কি করলাম, তখন আমি কিছু টুলস এর সাবস্ক্রিপশন ডিরেক্ট কিনে নিলাম, ঠিক আছে। তাদের ওয়েবসাইট থেকে ডিরেক্ট কিছু টুলস এর সাবস্ক্রিপশন কিনে নিলাম, কিছু প্যাকেজ আপগ্রেড করলাম, এরকম করলাম। করার পরে কি করলাম, করার পরে আবারও আমি ধরেন অ্যাফিলিয়েট করতেছি। এখন কথা হচ্ছে যে আমি যখন 300 টাকা খরচ করছিলাম তার বেনিফিট আমি পাচ্ছিলাম এরকম যে 300 টাকা খরচ করলে আমি 1000 থেকে 1500 এরকম একটা বেনিফিট পাচ্ছি। তো আমি কেন এখান থেকে মুভ করলাম বেশি প্রো প্রো অ্যাকাউন্ট গুলোতে কেন মুভ করলাম, কেননা প্রো অ্যাকাউন্ট গুলোতে আমি যখন যাচ্ছি প্রো অ্যাকাউন্ট গুলো আমাকে বেশি ফিচার দিচ্ছে, আমার সময় কম দিচ্ছে এবং আমাকে অ্যাকুরেট তথ্য দিচ্ছে, যা দিয়ে আমার অ্যাফিলিয়েট মার্কেটিং আরো বেশি গ্রো করবে, ঠিক আছে। তো পরবর্তীতে ধরেন 300 টাকা থেকে আমার খরচ হয়ে যাচ্ছে 1000, 1500, 2000, ঠিক আছে, এক একটা করে এরকম আমি টুলস কিনতেছি। তো দেখা যায় যে 5000, 7000 পর্যন্ত খরচ হয়ে যাচ্ছে মাসে। বাট যখন আমি 5000, 7000 খরচ করতেছি তখন কিন্তু আমি এর আউটপুটটা অনেক বেশি পাচ্ছি, ঠিক আছে। 15 থেকে 20,000, 30,000 এরকম আমি আউটপুট পাচ্ছি। তো আপনার কাছে যখন 30,000 আসবে তখন আপনার কাছে 1000, 2000, 5000 পর্যন্ত কিন্তু কোনো ম্যাটার না, ঠিক আছে। যখন আপনার কাছে 50,000 আসবে তখন কিন্তু আপনার কাছে 10,000ও কোনো ম্যাটার না। তো এই নিটটা হচ্ছে আপনার উপর যে আপনি কতটুকু এফোর্ট দিচ্ছেন। তো এরকম যে যদি শুধু ফ্রি রিসোর্সের উপর বসে থাকেন তাহলে ফ্রি রিসোর্সের উপর বসে থাকলে আপনার দেখা যাবে যে আপগ্রেশনটা কম পাবেন, ঠিক আছে। তো আপনি যে আসলে ইনকাম করতে যাবেন বা এরকম একটা যে আপনার সাপোর্ট দরকার সেই সাপোর্টটাও আসবে না। সেই জন্য আমি বলবো যে নিজের জন্য ইনভেস্টমেন্ট করেন, সেই ইনভেস্টমেন্টটা অবশ্যই কাজে লাগবে, ঠিক আছে। যেমন আমি যদি এখনো আপনাদের ব্যাচে দেখি যে আপনারা অনেকে এখনো ডোমেইন হোস্টিং পারচেজ করেন নাই। এখন নাই করেন জন্য যে আপনারা কাজ পাবেন না এরকম না, বাট আপনারা যদি একটা ইনভেস্টমেন্ট করতেন এখানে ডোমেইন হোস্টিং কিনে তাহলে আপনাদের একটা প্রেশার থাকতো, ঠিক আছে, যে হ্যাঁ আমি টাকা খরচ করে একটা ডোমেইন হোস্টিং কিনছি তাহলে এটাকে আমার কাজে লাগাতে
লাগাতে হবে, এটাতে একটা পোর্টফোলিও করে অনেক কিছু করি, ঠিক আছে, এরকম আর কি। এখন করেন নাই, তাহলে হচ্ছে আপনাদের এই স্টেপ গুলোতে যেতে হবে, ঠিক আছে। এখন কোন স্টেপ থেকে কোথায় যাবেন না যাবেন এইটা পুরোটাই ডিপেন্ড করে আপনার অ্যাক্টিভিটির উপর, আপনার স্কিলস এর উপর, ঠিক আছে। বাট একটা জিনিস মনে রাখবেন, দিন শেষে নিজের জন্য ইনভেস্টমেন্ট, যে বিষয়টা নিজের জন্য ইনভেস্টমেন্ট করাটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো একবার যদি চিন্তা করেন যে বিড়ি যদি যারা খান আর কি, তো বিড়ি যে প্রতিদিন খাচ্ছেন, তখন আপনি কতটুকু ইনভেস্টমেন্ট করতেছেন আপনার উপর, ঠিক আছে, যেটাকে ব্যাড ইনভেস্টমেন্ট বলে। তাহলে আপনি গুড ইনভেস্টমেন্টে একবারও এটা ভাবতেছেন না, হ্যাঁ। তো আসলে আপনি যদি 1500 বা 2000 টাকা দিয়ে একটা ডোমেইন হোস্টিং কেনেন, আপনি যদি জাস্ট এইভাবে চিন্তা করেন যে আমি প্রতিদিন তো আমার 100-200 টাকা চলতেই লাগে, ঠিক আছে। তো আসলে আপনি 2000 টাকা দিয়ে একবার যখন ডোমেইন হোস্টিং কিনবেন, আপনার জাস্ট এই ব্যথাটা হয়তো প্রথম 7 দিন থাকবে, হ্যাঁ। তারপরে বাকিটা কিন্তু আপনি ঠিকই ভালোভাবে সামনের দিকে আগাইতে পারবেন। এবং আপনি ওই 7 দিন বা 14 দিন পরে এটা ভুলে যাবেন যে আপনি 2000 টাকা বা 3000 টাকা দিয়ে একটা ডোমেইন হোস্টিং পারচেস করছেন, ঠিক আছে। মানে ওই ব্যথাটা লাগবে না, ওই টাকার ব্যথাটা, ঠিক আছে। তো এইরকম বিষয়টা মানে জাস্ট আমি বলতে যাচ্ছি যে আপনার ইনভেস্টমেন্ট কোথায় করতে হবে না করতে হবে এটা আপনাকে নিজে থেকে বুঝতে হবে। যেমন আপনি কখন কানেক্ট কিনবেন, ঠিক আছে, আপনি কানেক্ট কিনবেন কখন, তো এইটা আপনি বুঝবেন ভালো, যে হ্যাঁ এখন আমার কানেক্ট কেনার সময় হয়েছে, হ্যাঁ, তখন আপনি কানেক্ট কিনবেন। আর আপনার এখনো কানেক্ট কেনার সময় হয়নি, তাহলে আপনি কানেক্ট কিনবেন। বাট এরকম একটা হইলো যে আপনার কাছে টাকা আছে, আপনি কানেক্ট কিনে রেখে দিচ্ছেন, ঠিক আছে, তাহলে এই কাজটা আবার করবেন না, হ্যাঁ। আচ্ছা, তো এবার আসি রিডিউস ফাইবার অর্ডার। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে যে ফাইবারের থেকে আপনার আপওয়ার্ক মার্কেট প্লেস কেন বেটার, এটা আর কি আমার দৃষ্টিতে। অনেকে আবার যারা ফাইবারে খুব কাজ করে আপওয়ার্কে কাজ করে না, তারা বলবে ফাইবার অনেক ভালো এরকম। তো আমি আমার প্রেক্ষিতে একটু বলি যে ফাইবারের অর্ডার রেশিওটা অনেক কমে গেছে, ঠিক আছে। ফাইবারের অর্ডার যে রেশিও আগে ছিল, আগে প্রচুর পরিমাণে আপনি অর্ডার পাইতেন, এখন অর্ডার রেশিওটা কমে গেছে। আরো একটা বিষয়, ফাইবারে আগে আপওয়ার্কের মতো এরকম প্রপোজাল আসতো, ঠিক আছে। তো প্রপোজাল আগে এমনি পড়ে থাকতো, ধরেন আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, প্রতিদিন আপনার কাছে 2টা 3টা করে প্রপোজাল পড়ে থাকতো যে তুমি কি এই কাজ করতে পারবা কিনা, এইটা করতে পারবা কিনা, ঠিক আছে, এরকম কিছু ডেসক্রিপশন দেওয়া থাকতো, এটা আপনি তাকে রিপ্লাই করতে পারতেন। বাট ফাইবার অনেক প্রচুর পরিমাণে আপডেট নিয়ে আসছে, একটার পর একটা এইভাবে আপডেট যখন নিয়ে আসছে, তখন এটাকে সে সরাই দিছে। এখন আপনার কাজ কি, ফাইবারে আসতে হবে, ফাইবারে এসে গিগ ক্রিয়েট করতে হবে, গিগ আপনি দিয়ে রাখবেন, আর আপনি এদিকে মার্কেটিং করবেন। ইমপ্রেশন এবং ক্লিক যদি বেশি হয়, ইমপ্রেশন ক্লিক বেশি হলে আপনার গিগটা সামনের দিকে আসবে, মানুষজন যদি পছন্দ করে আপনাকে ডিরেক্ট নক করবে। এছাড়া কিন্তু ফাইবারে আর কোনো কিছু নাই। আরেকটা ফাইবারে প্রো সার্ভিস আছে, সেটা হচ্ছে আপনার টাকা দিয়ে প্রথমে ফাইবারের যে গিগটা আছে সেই গিগটাকে বুস্ট করতে হবে, ঠিক আছে। যখন বুস্ট করবেন তখন আপনার অ্যাকাউন্টটা সামনের দিকে আগাবে। তো এইভাবে হচ্ছে ফাইবার কাজ করে। কিন্তু ফাইবারে রেস্ট্রিকশন, তারপর মাঝখানে একবার আপনি দেখছিলেন যখন আহ ইসরায়েলের সাথে যুদ্ধ হচ্ছিল, তখন কিন্তু ফাইবার র্যাঙ্ক হারাচ্ছিল, ঠিক আছে। ফাইবার র্যাঙ্ক হারাচ্ছিল মানে অন্য মানুষের জন্য আর কি, যুদ্ধ যুদ্ধ লাগিয়ে থাকলে এরকম আর কি ঝামেলা হয়। তো এগুলার কারণে ফাইবার আর কি মোটামুটি আর কি ধরেন যে একদম লোয়েস্ট পর্যায়ে চলে গেছে। আর আরেকটা বিষয় হচ্ছে, ফাইবারের মধ্যে আপনি বুঝতে পারবেন না যে আপনি কোন লেভেলে আছেন, ঠিক আছে। আপনি ধরেন যে লেভেল 1-এ আছেন বা লেভেল 2-তে আছেন, লেভেল 2-তে থাকা মানে হচ্ছে আপনার কাছে প্রচুর পরিমাণে অর্ডার আসা, বাট হঠাৎ করে দেখবেন আপনার কাছে গিগের র্যাঙ্ক কমে গেল, ঠিক আছে। তো হঠাৎ করে যদি আপনার কাছে গিগের র্যাঙ্ক কমে যায়, তাহলে গিগের র্যাঙ্ক কমে গেলে আপনি কি করতে পারেন, গিগের র্যাঙ্ক যদি কমে যায়, আপনি অনেক কিছু করবেন, যে প্রচুর পরিমাণে মার্কেটিং থেকে শুরু করে যা মন চায় সবকিছু করলেন, কিন্তু তাও দেখবেন যে আপনার রেজাল্ট জিরো, ঠিক আছে। কারণ ফাইবারের অ্যালগোরিদমের কোনো ঠিক নাই, ও হঠাৎ করে একজনকে র্যাঙ্ক দিচ্ছে, হঠাৎ করে ডি র্যাঙ্ক করছে, ঠিক আছে। এটা আপনি এখন বুঝবেন না, কারণ আপনারা কেউ এখনো অর্ডার পান। অর্ডার কয়েকটা কমপ্লিট করেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো এই জন্য আমি বলবো যে আপওয়ার্ক মার্কেট প্লেসে আপনি যদি ক্যারিয়ার করতে পারেন, তাহলে এটা আপনার জন্য বেস্ট হয়। এর কারণ কি, আপওয়ার্ক মার্কেট প্লেসে যে বায়ার গুলো ঘোরে, সেই বায়ার গুলো হচ্ছে মোটামুটি একটা হাই কোয়ালিটির বায়ার থাকে বেশিরভাগ সময়, ঠিক আছে। প্রায় 80% বায়ার হচ্ছে হাই কোয়ালিটির বায়ার, এবং তারা আপনাকে আহ আপনার পিছনে টাকা ঢালতে রাজি আছে, ঠিক আছে। তো আপনি ওনার কাজ করে দিবেন, ও টাকা ঢালবে, আপনি তার কাজ করে দিবেন, টাকা ঢালবে, এরকম একটা। কিন্তু ফাইবারে যে বায়ার গুলো থাকে, তারা হচ্ছে আপনি অনেক কাজ করে দিবেন, আপনাকে অনেক কম দিবে, ঠিক আছে।
তো বাংলাদেশের বাইরে থেকে অবশ্যই ভালো, ঠিক আছে, বাংলাদেশের বাইরে থেকে অবশ্যই ভালো হচ্ছে ফাইবারের বাইরে, বাট ফাইবারের থেকেও আপওয়ার্কের মার্কেট প্লেসে আপনি যদি কোনো একটা ক্লায়েন্টকে পান, দেখবেন যে ওই ক্লায়েন্টটা পরবর্তীতে আবারও আপনার কাছে আসবে, মানে আসার প্রবণতাটা অনেক বেশি, ঠিক আছে। কারণ ওই আপওয়ার্ক মার্কেট প্লেসে আপনার ওই রিভিউ বা হচ্ছে আপনার গিগ দেখে কেউ আসে না, আপনার প্রপোজালের কোয়ালিটি দেখে, তারপর প্রপোজালের মধ্যে আপনি যে কাজের লিঙ্ক গুলো দিলেন সেই লিঙ্ক গুলো দেখে দেখে যদি পছন্দ হয় তখন আপনাকে কল করে। হ্যাঁ, বিষয়টা আর কি এইভাবে কাজ করে। তো আপওয়ার্ক মার্কেট প্লেস থেকে প্রপোজালের মাধ্যমে আপনি যদি কয়েকটা প্রপোজাল নিয়ে ফেলেন, দেন ওই মানে কয়েকটা অর্ডার যদি নিয়ে ফেলেন, তারপরে ওই অর্ডার থেকে আপনি খুব ভালোভাবে পরের অর্ডার গুলো করতে পারবেন, ঠিক আছে। আর আপনার এই যে আপওয়ার্ক মার্কেট প্লেসে রিভিউ এর বিষয়টা, হ্যাঁ, রিভিউ এর বিষয়টা, যেমন ধরেন যে ফাইবার মার্কেট প্লেসে একটা ব্যাড রিভিউ মানেই আপনার গিগ প্রায় 10 পেজ পিছনে চলে গেল, 10-20 পেজ পিছনে চলে গেল। বাট আপওয়ার্ক মার্কেট প্লেসে আপনার গিগের রিভিউ কি দিল না দিল এটা কিন্তু আসলে দেখে না, ঠিক আছে। বায়ার আপনার কাছে কাজ করে নিছে, তার মন চাইলে রিভিউ দিল, না চাইলে রিভিউ দিল না। হ্যাঁ, এইটার ইফেক্টটা আপওয়ার্কে কম। আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে ফাইবার মার্কেট প্লেসে, এটা আবার ফাইবারের বেশি ভালো। যেমন ফাইবার মার্কেট প্লেসে আপনার 1 স্টার রিভিউ যত মন চায় দেও, 2 স্টার রিভিউ যা মন চায় দেও, ঠিক আছে, এইভাবে আপনার রিভিউ গুলো দিতে পারে। কিন্তু আপওয়ার্ক মার্কেট প্লেসে আপনি যদি পরপর পরপর যদি আপনি ধরেন যে 3 স্টার রিভিউ এর নিচে পান তিনটা, ঠিক আছে, তিনটা 3 স্টার রিভিউ এর নিচে পান, তাহলে আপনার অ্যাকাউন্ট কিন্তু 6 মাসের জন্য রেস্ট্রিক্টেড করে দিবে, ঠিক আছে। তো 6 মান্থের জন্য রেস্ট্রিক্টেড মানে এরকম যে আপনি 6 মাস নতুন অর্ডার পাবেন না। হ্যাঁ, নতুন অর্ডার পাবেন না, কিন্তু আপনার যে পুরাতন অর্ডার গুলো আছে বা পুরাতন যে ক্লায়েন্ট গুলো আছে তারা আপনাকে অর্ডার দিতে পারবে, সবকিছুই করতে পারবে, বাট নতুন অর্ডার আপনার 6 মাস আসবে না। তো এক্ষেত্রে একটা বুদ্ধিও আছে, যে যখন আপনি দেখলেন আপনার কোনো একটা ক্লায়েন্ট আপনাকে 3 স্টারের নিচে একটা রিভিউ দিছে, সাথে সাথে আপনি আপনার যে বাইরের দেশে যারা আছে তাদের মাধ্যমে একটা 5 স্টার রিভিউ নিয়ে নেবেন। দেন আবারও ধরেন আরো একটা 3 স্টার দিল, কোনো সমস্যা নেই, আবার একটা 5 স্টার রিভিউ নিয়ে নেবেন। অর্থাৎ পরপর তিনটা যেন 3 স্টার নিচে না আসে। নিচে আসলে আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড থাকবে আর কি। ওই রেস্ট্রিকশনটা আর কি এরকম যে 6 মাস নতুন আপনি কোনো কাজ করতে পারবেন না। হ্যাঁ, এতটুকুই খালি, আর তেমন কিছু না। বাট আপওয়ার্ক মার্কেট প্লেস আর তেমন আপনাকে প্যারা দিবে না। বাট ফাইবার মার্কেট প্লেস একটা ব্যাড রিভিউ মানে আপনি নাই আর, ঠিক আছে, আপনি 1 মাস বসে থাকলেন, এরকম একটা বিষয়। তো এগুলো বুঝে কাজ করতে হবে। এবার আসেন যে আমরা আপওয়ার্ক মার্কেট প্লেসে যখন যাব, আপওয়ার্ক মার্কেট প্লেসে আমরা কি কি করব, ঠিক আছে। তো তার যে বিষয়গুলো থাকে, যেটা হচ্ছে সবার প্রথমে আমার 100% প্রোফাইলটাকে কমপ্লিট করতে হবে। মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরই, অ্যাকাউন্ট সবাই আপনারা ক্রিয়েট করতে পারবেন, ইমেল আর ফোন নাম্বার দিয়ে আপনারা ভেরিফাই করে নেবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। দেন ক্রিয়েট করার পরে আপনার কমপ্লিট প্রোফাইল যেটা থাকবে সেইটাকে প্রথমে 100% করতে হবে, ঠিক আছে। দেন আপনার কি করতে হবে, ক্রিয়েট ইউর প্রোফাইল ইন মাইক্রো অর সেমি মাইক্রো নিশ। এখানে আপওয়ার্কের মধ্যে একটা খুব ভালো সুবিধা আছে যে আপনি আপওয়ার্কের মধ্যে দুইটা প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। গিগ না, কিন্তু দুইটা প্রোফাইল, দুইটা প্রোফাইল মানে এখানে তৈরি করতে পারবেন। ধরেন আপনি একটা ওয়েব ডিজাইন ক্যাটাগরি তৈরি করছেন, একটা ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি তৈরি করছেন। তো আপনি দুই ক্যাটাগরিতে আপনার যত মন চায় আপনি আপনার সার্ভিস গুলোকে এখানে অ্যাড করা শুরু করবেন, ঠিক আছে। তো এইটা হচ্ছে আপওয়ার্কের একটা বেনিফিট, ঠিক আছে, আপনি দুই ক্যাটাগরি প্রোফাইল তৈরি করতে পারবেন। এখন কথা হচ্ছে এই প্রোফাইল তৈরি করবেন, ঠিক আছে, বাট প্রোফাইল তৈরি করার সময় আপনাকে সেমি মাইক্রো নিশ অথবা মাইক্রো নিশ এগুলো বিবেচনা করে আপনাকে প্রোফাইলটা তৈরি করতে হবে। এখন নিশ সম্পর্কে অলরেডি আমি বলছি, এবং মাইক্রো নিশ ম্যাক্রো নিশ সেগুলো আমরা বলছি। কারণ আমি যদি আপনাদেরকে এমনি একটু বলি যে নিশ কি, নিশটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস, মেইন হচ্ছে আমাদের যেটা, সেটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসটা হচ্ছে মেইন নিশ। তো এই আমরা যদি ওয়ার্ডপ্রেস দিয়ে গিগ খুলি, মানে প্রোফাইল ক্রিয়েট করি, তাহলে কিন্তু আমাদের চান্সটা একটু কমে যাবে, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি, আমরা আপওয়ার্কে চলে আসবো, আমরা একটু পরে যাব ওখানে, আপওয়ার্কে আমরা যাব। আপওয়ার্কে যাওয়ার পরে আমরা বিভিন্ন কিওয়ার্ড দিয়ে সার্চ করব। কি টাইপ কিওয়ার্ড, সেটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস দিয়ে যে টাইপ ওয়েবসাইট গুলো তৈরি করা যায় সেই টাইপ কিওয়ার্ড, যেমন পোর্টফোলিও ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, প্লাম্বিং ওয়েবসাইট, এলএমএস ওয়েবসাইট, হ্যাঁ, এই টাইপের, বা ওয়ান প্রোডাক্ট ল্যান্ডিং পেজ, শুধু ল্যান্ডিং পেজ, হ্যাঁ, অ্যানিমেটেড ল্যান্ডিং পেজ, যা যা করা যায় আমরা এগুলো সার্চ দিব। সার্চ দিয়ে আমরা দেখবো যে কোনটাতে কতগুলো করে কাজ আছে। তো আমরা এইভাবে একটা অ্যানালাইসিস করব যে যেটাতে কাজ বেশি আমরা সেই ছোট নিশের আন্ডারে আমাদের মেইন যে ওয়ার্ডপ্রেস যে প্রোফাইলটা থাকবে, ওয়ার্ডপ্রেসের প্রোফাইলে যে ছোট ছোট সার্ভিস গুলো থাকবে আমরা সেই ছোট ছোট সার্ভিস গুলো দিব। এতে কি হবে, এতে আপনি সেমি মাইক্রো নিশে যখন যাবেন বা মাইক্রো নিশে যখন যাবেন তখন আপনার কাজ পাওয়ার প্রবণতাটা বাড়বে, ঠিক আছে, আপনার কম্পিটিটর থাকবে কম। আর যদি বেশি ইয়াতে যান, ধরেন যে আপনি ল্যান্ডিং পেজে চলে গেলেন প্রথমেই, বা হচ্ছে পোর্টফোলিওতে চলে গেলেন,
তখন আপনার কিন্তু ইয়াটা থাকবে বেশি, ঠিক আছে, আপনার কম্পিটিশনটা থাকবে হাই। আর শুধু যদি ওয়ার্ডপ্রেসে থাকেন তাহলে তো আরো অনেক বেশি হাই থাকবে, ঠিক আছে, অনেক কম্পিটিটর আপনার থাকবে। তো এই বিষয়টাকে আমরা কিভাবে একটু ওখানে দেখবো, ওটা আমরা একটু আপওয়ার্কে গিয়ে দেখবো, ঠিক আছে। আর এই যে ফাইন্ড ইওর বেস্ট টাস্ক জিনিসটা এরকম যে অ্যানালাইসিস করে আপনার জন্য কোনটা বেটার হবে, কোন নিশে থাকা বেটার হবে এইটা। আর ভেরি ফাস্ট রিপ্লাই করতে হবে যখন আপনি ওখানে যাবেন, যখন আপনি ওখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেটা ফাইবার বা আপওয়ার্ক যাই হোক না কেন, আপনাকে খুব দ্রুত রিপ্লাই দেওয়ার ব্যবস্থা করতে হবে, ঠিক আছে। আপনি যেভাবেই হোক না কেন আপনার মার্কেট প্লেসে কোনো মেসেজ পাইলেই সাথে সাথে আপনি রিপ্লাই দিবেন। ধরেন ও আপনাকে বিশাল বড় একটা মেসেজ দিচ্ছে, যাই দেখ না কেন অন্তত আপনি লেখেন যে আমি কিছুক্ষণ পরে তোমাকে জানাচ্ছি, ঠিক আছে, অন্তত এইটা লেখেন, অথবা থ্যাংক ইউ লেখেন, বা কিছু একটা লেখেন যে রিস করার জন্য ধন্যবাদ। এই একটা লেখা অথবা একটা ডট পাঠানোই হচ্ছে রিপ্লাই, ঠিক আছে, একটা ডট পাঠানোই হচ্ছে রিপ্লাই। তো ও আপনাকে যখনই মেসেজটা দিল, আপনি যদি 1 ঘন্টা পরে দেন তাহলে আপনার রেসপন্স রেট মোটামুটি 60 মিনিট হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে আর কি এইটা কাউন্ট করে। তো এই জন্য আপনার ফাইবারে অটোমেটেড রেসপন্স সেট করা যায়, যে কেউ কিছু দিল সাথে সাথে আপনি অটোমেটেড রেসপন্সের মাধ্যমে এটা পাঠিয়ে দিলেন, তাতে আপনার রেসপন্স রেট 100% থাকবে, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনার আপওয়ার্কে যে আছে এখানে রেসপন্স রেটের বিষয়টা নাই, বাট ফার্স্ট রিপ্লাই দিতে হবে। ফার্স্ট রিপ্লাই দিতে হবে কোথায়? ফার্স্ট রিপ্লাই দিতে হবে আপনাকে কেউ যদি ইনবক্স করে সাথে সাথে রিপ্লাই তো অবশ্যই দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আপনার যে প্রপোজাল গুলো সামনে আসতেছে সেই প্রপোজাল গুলোতে আপনার চোখ রাখতে হবে, ঠিক আছে। যে একটা ধরেন প্রপোজাল আসছে 5 ঘন্টা আগে, আপনি সেটাতে আপনি বিট করে দিলেন, অর্থাৎ কানেক্ট খরচ করে সেখানে আপনি বিট পাঠিয়ে দিলেন যে হ্যাঁ আমি এই প্রপোজালটা কমপ্লিট করতে পারবো, তাহলে কিন্তু হবে না। আপনাকে মোটামুটি একটা প্রপোজাল যখন আসবে এই 10 মিনিট বা সর্বোচ্চ আধা ঘন্টা, একদম যদি সর্বোচ্চ হয় তাহলে 1 ঘন্টার মধ্যে আপনাকে এটা বিট করে দিতে হবে। এইগুলো আমরা কোথায় দেখবো একটু পরেই আমরা দেখতেছি। আর ট্রাই টু প্রপার ইউজ ইউর কানেক্ট, ঠিক আছে। এই যে বললাম কানেক্ট আপনি কেনেন বা ফ্রিতে পান, যেটাই করেন না কেন এই কানেক্টটা আপনাকে ঠিক মতো ইউজ করা শিখতে হবে। যে কানেক্ট আমি কোথায় পাঠাবো, কোন প্রপোজালটা আমার জন্য বেস্ট, আমরা এইটাই এখন দেখবো। এইটাই আসলে মেইন। আমি বলছিলাম যে আজকে আমরা লাইভ কয়েকটা প্রপোজাল দেখবো, সেই প্রপোজাল দেখে দেখে আমরা একটু বোঝার চেষ্টা করবো যে কোন প্রপোজালটা আমার জন্য বেস্ট, ঠিক আছে। আজকের ক্লাস আসলে এতটুকুই। মেইন আসলে হচ্ছে আমরা এই আপওয়ার্কে আসবো এবং আপওয়ার্কে আমরা প্রপোজাল দেখবো, এটাই আসলে আমাদের আজকে মেইন টার্গেট। তো দেখেন আপওয়ার্ক প্রোফাইলের একটা বিশেষ সুবিধা হচ্ছে আপনি কত ডলার ইনকাম করছেন সেই ডলারটা অন্য আরেকজন দেখতে পারে। হ্যাঁ, এটা কিন্তু সুবিধা। আপনি ধরেন $1000 হোক, $5000 যাই হোক না কেন, সেটা আরেকজন সেলার হোক বা বায়ার হোক, যে হোক না কেন আপনার প্রোফাইলটা সে সব কিছু দেখতে পারে, ঠিক আছে। এবং আপনার নামে কতগুলো রিভিউ আছে না আছে সবগুলো দেখতে পারবে। আপনার যে কাজ করছেন সেই কাজের নামে কতগুলো রিভিউ আছে সেটাও দেখতে পারবো অন্য একজন। তো আপনি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তারপরে এইখানে একটা খুব ভালো অপশন দেখবেন, কমপ্লিট ইউর প্রোফাইল। সবার প্রথম কাজ হচ্ছে এটাকে 100% করা। এটাকে যদি 100% না করেন তাহলে আপনি নতুন যে প্রোফাইল দুইটা ক্রিয়েট করবেন দুইটা নিশের আন্ডারে, সেটা আপনার ভালোভাবে র্যাঙ্ক করবে না। সেই জন্য সবার প্রথমে এটা 100% আগে করবেন। এই যে এখানে একটা বার দেখতে পারবেন, এটা 100% করবেন। আর পাশাপাশি এখানে একটা ভিডিও দেওয়া যায়, ভিডিও রিভিউ বা হচ্ছে ভিডিও ইন্ট্রোডাকশন। তো ভিডিও ইন্ট্রোডাকশন কেউ যদি দিতে পারেন তাহলে আরো বেস্ট হয়, ঠিক আছে। আচ্ছা, এপাশে আমরা যদি রাইট সাইডে একটু দেখি, এখানে অ্যাভেলেবিলিটি ব্যাচ। যদিও আপওয়ার্কে আমাদের অ্যাভেলেবিলিটি ব্যাচের কোনো প্রয়োজন নাই, এগুলোর কোনো প্রয়োজনই আপওয়ার্কে নাই। কেননা হচ্ছে আপনি জাস্ট প্রপোজাল আসবে, তার রিপ্লাই করবেন, ক্লায়েন্টের পছন্দ হলে আপনাকে ঠিকই হায়ার করে নেবে। হ্যাঁ, এখানে ওই যে ফাইবারের মতো এভাবে রিফ্রেশ করে করে আপনাকে অ্যাক্টিভ থাকার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, এবং ফাইবার যেমন আপনার নতুন একটা প্রোফাইলকে 1-1.5 মাস সময় দেয় র্যাঙ্ক করার জন্য, এখানে আপনাকে আপওয়ার্ক কোনো র্যাঙ্ক করা বা ডির্যাঙ্ক করা এগুলোর কোনো অপশন নাই। আপনাকে কি করতে হবে, এখানে থাকতে হবে। মোস্ট মোস্ট রিসেন্ট যে প্রপোজাল গুলো আসবে সেই প্রপোজাল গুলোর দিকে আপনাকে নজর রাখতে হবে। যখন আপনি মোস্ট রিসেন্ট কোন একটা প্রপোজাল পাবেন সাথে সাথে আপনি সবকিছু পড়ে নেবেন। যদি আপনার ভালো লাগে সবকিছু যদি আপনি পারেন তাহলে তাকে খুব সুন্দর করে একটা কভার লেটার বানায় দিবেন। কভার লেটার কিভাবে বানাতে হয় আমরা নেক্সট ক্লাসে দেখবো, ঠিক আছে। আচ্ছা, তো অ্যাভেলেবিলিটি ব্যাচ এটাকে অন করার জন্য আমাদের কানেক্টের প্রয়োজন। তারপর বুস্ট ইউর প্রোফাইল, প্রোফাইলটা যদি সামনের দিকে থাকে, হ্যাঁ, তখন তার জন্য আমরা এই কানেক্ট আমরা ইউজ করতে পারি। বাট এখন দেখেন কানেক্ট হচ্ছে 21, এগুলো ফ্রি কানেক্ট। হ্যাঁ, কিন্তু আপনাদের থাকবে না, আপনাদের হয়তো টোটাল জাস্ট 10টা থাকতে পারে। আর এটার ভিতরে যদি যাই দেখেন এই যে ভিউ ডিটেলস অথবা ফ্রি কানেক্ট, এই যে ফ্রি কানেক্টে যদি আমি একটু ক্লিক করি, ফ্রি কানেক্টে ক্লিক করলে দেখেন ও আমাদেরকে কিছু টাস্ক দিচ্ছে। এই টাস্ক গুলো পূরণ করলে আপনি 10টা কানেক্ট পাবেন, ঠিক আছে। সেটা কি কি? ফাইন্ড এ জব and submit a proposal, boost your profile for 1 day, enable availability batch for 1 day, have an active contract, ঠিক আছে। এই জিনিসগুলো আর কি করলে আপনি কানেক্ট ফ্রি পাবেন। আগের মতো না যে আপনার খালি করলেন
আর আপনি কানেক্ট পাচ্ছেন। আচ্ছা, তারপর এই এখানে যে জিনিসগুলো আছে এগুলো আপনার সবগুলো ওই প্রোফাইল যখন কমপ্লিট করতে যাবেন তখন আপনার কাছে একটা একটা করে অপশন চলে আসবে। তো আপনি মনে রাখবেন যে কতটুকু আপনি কাজের সময় দিচ্ছেন না দিচ্ছেন এই জিনিসগুলো এখান থেকে একটু চাইলে দেখতে পারেন যে মোর দ্যান 30 আওয়ার্স এইটা আপনি দিয়ে রাখবেন, ঠিক আছে? 30 আওয়ার্স এর উপরে কত দিচ্ছেন সেটা 45 পর্যন্ত আর কি দিবেন, এর বেশি দিবেন না, কারণ একজন মানুষের তো ঘুমেরও প্রয়োজন আছে। হ্যাঁ, খালি বেশি দিলে হবে না, বুঝতে হবে, বুঝে বুঝে দিবেন। তারপর এই যে এখান থেকে আপনি প্রপোজাল গুলো দেখতে পারবেন। তারপরে হচ্ছে যে প্রজেক্ট ক্যাটালগে গেলেই আপনি আপনার এই যে প্রজেক্ট কোনটা কোনটা করতেছেন না করতেছেন এই প্রজেক্ট ক্যাটালগ গুলো এর আন্ডারে আপনি রাখতে পারবেন, ঠিক আছে? আপনার যে প্রজেক্ট গুলো হয় সেই প্রজেক্ট গুলো, তো এইগুলো বেশি ভেরি করে না আপনার আপওয়ার্ক প্রোফাইলে। আপনার আপওয়ার্ক প্রোফাইলে মেইন যেটা জিনিস এটাকে প্রথমে 100% করবেন, করে কানেক্ট আপনি কিনবেন, কিনে আপনার সবার প্রথম কাজ হচ্ছে এই যে জব সার্চ করা, ঠিক আছে? দেখেন এখানে আছে বেস্ট ম্যাচ। এই বেস্ট ম্যাচ মানে হচ্ছে আপনার প্রোফাইলে আপনি যে যে কিওয়ার্ড গুলো ইউজ করছেন সেই কিওয়ার্ড এর আন্ডারে আপনার যে ম্যাচিং গুলো আছে সেই ম্যাচিং গুলো এভাবে এভাবে আসতে থাকবে। প্রচুর কাজ কিন্তু আপওয়ার্কে, ঠিক আছে? বাট এরকম না যে কাজ আছে মানে আপনি সবগুলো কাজ করতে পারবেন, বা হচ্ছে আপনি খালি চাইলেই সব কাজ হয়ে যাবে, এরকম না। হ্যাঁ, কাজ আছে প্রচুর, এখানে বায়ারও আছে প্রচুর, ঠিক আছে? মানুষজন আছে প্রচুর। তো কোনটা দেখে দেখে আমরা প্রপোজাল পাঠাবো বা কানেক্ট খরচ করবো এটা আমরা একটু দেখি। দেন রাইট সাইডে দেখতেছেন মোস্ট রিসেন্ট নামে আরেকটা অপশন। মোস্ট রিসেন্ট মানে এইটার সবসময় আপনাকে ইউজ করতে হবে, ঠিক আছে? আপনি এখন আপওয়ার্কে বসে আছেন, তাহলে কি করবেন? 10 মিনিট পর পর বা 15 মিনিট পর পর, আধা ঘন্টা পর পর একটু করে রিফ্রেশ করবেন। রিফ্রেশ করে এই যে মোস্ট রিসেন্টে ইয়া করবেন, ক্লিক করবেন। মোস্ট রিসেন্টে ক্লিক করলে আপনি দেখেন আপনার সামনে প্রপোজাল গুলো শো করবে। এটা কত? 14 মিনিট আগের একটা প্রপোজাল। আচ্ছা, এটাকে একটু বড় করি। এটা দেখেন 14 মিনিট আগের একটা প্রপোজাল, এটা 27, ঠিক আছে? তাহলে এই এই প্রপোজাল গুলোতে আমরা কিন্তু দেখতে পারি যে আসলে এই প্রপোজাল গুলো আমাদের জন্য সুইটেবল কিনা। তাহলে এখন আমরা একটু হিসাব করবো যে এটা আসলে সুইটেবল কিনা। সবার প্রথমে আপনি আপনার প্রোফাইল যখন তৈরি করবেন ওই প্রোফাইলের ডেসক্রিপশনে যা দিচ্ছেন সেখান থেকেই আপনার এইগুলো কিন্তু পাচ্ছে, কারণ আমি এখনো সার্চ করি নাই, ঠিক আছে? আমি যদি সার্চ করি, সার্চ করলে সার্চের রেজাল্টও এখানে শো করবে। যেমন আমি একটু এখানে সার্চ করতে পারি এলিমেন্টর। ধরেন আমি এলিমেন্টাল লিখে একটু সার্চ করলাম, দেখি এলিমেন্টাল লিখে সার্চ করার পরে এখানে কি কি আসে। দেখেন আপনি কি টাইপের চাচ্ছেন, এন্ট্রি লেভেল নাকি ইন্টারমিডিয়েট নাকি এক্সপার্ট, ঠিক আছে? আওয়ারলি কি রকম চাচ্ছেন, ফিক্সড প্রাইস, যা যা মন চাইতেছে। আপনি ধরেন নাম্বার অফ প্রপোজাল, প্রপোজাল কোথায় দিতে যাচ্ছেন, ঠিক আছে? যেখানে 5-এর কম মানে 5টার কম সিভি দিছে সেখানে দিতে চান, নাকি 5টা থেকে 10টা দিছে সেখানে দিতে চান, এই জিনিসগুলো সব কিছু আপনার কাছে আসতেছে। এবং এই যে এখান থেকে আপনাকে অলরেডি বোল্ড করে দিছে যে এলিমেন্টাল লিখে যেহেতু সার্চ করছেন আপনার এইগুলো আসতেছে। তো দেখেন পোস্টেড 17 আওয়ার্স এগো। আপনারা এই প্রপোজাল গুলো এমনি পড়বেন, ঠিক আছে? বাট এই প্রপোজাল গুলোতে পাঠায় লাভ নাই। তাহলে আমাদের টার্গেট হচ্ছে কি যেটা অনেক লেট হয়ে গেছে সেগুলোতে আমরা কখনোই ভুলেও আমরা কানেক্ট খরচ করব না। আচ্ছা, দেখেন একটা টাইম দেখতে পাই, তারপর এখানে টাইটেল কি সেটা আমরা দেখতে পাই, এখানে ডেসক্রিপশন দেখতে পাই, তারপর পেমেন্ট ভেরিফাইড কিনা এটা আমরা দেখতে পাই, তারপর হচ্ছে সে কত ডলার স্পেন্ড করছে সেটা দেখতে পাই, এবং সে কোন দেশের ক্লায়েন্ট সেটা দেখতে পাই। এটা হচ্ছে কানাডার ক্লায়েন্ট, ঠিক আছে? $15 স্পেন্ড করছে। আচ্ছা, পরেরটাতে আসি। দেখেন এটা 17 আওয়ার আগে, এটাতে $0 স্পেন্ড করছে, এটা অস্ট্রেলিয়া ক্লায়েন্ট, তার মানে এটা নতুন ক্লায়েন্ট, ঠিক আছে? আচ্ছা, নতুন ক্লায়েন্ট মানে যে সবাই আপনাকে কাজ দিবে এরকম না, আবার নতুন ক্লায়েন্ট মানে যে সবাই ফ্রড হবে এরকমও না। হ্যাঁ, এগুলো এখানে থাকতে থাকতে বুঝবেন, আপনি যতদিন না এভাবে সার্চ করতেছেন ততদিন বুঝবেন না। দেখেন 21 ঘন্টা আগে, এটা 5 স্টার রিভিউ আছে, 1K প্লাস স্পেন্ড করছে, এবং হচ্ছে ডিইউ। ডিইউ বলতে কি, ডেনমার্ক না কি, এটা কোন দেশের? আচ্ছা, যেটাই হোক না কেন ওয়ার্ল্ড ওয়াইড, এটা ডিইউ, এটা দেখে খুঁজে খুঁজে দেখতে হবে এটা কোন দেশের ইয়ে। আচ্ছা, যাই হোক, ধরেন যে ফিগমা ডিজাইন টু ওয়ার্ডপ্রেস, ধরেন আপনি ফিগমা ডিজাইন টু ওয়ার্ডপ্রেস পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু এখানে আগে দেখতে হবে টাইম কত। আচ্ছা, আমরা টাইম দেখলাম। আমরা স্টার দেখার একটু চেষ্টা করবো, স্টার যাদের একটু বেশি তাদেরটা নেওয়ার চেষ্টা করবেন। এর কারণ হচ্ছে কি যে ওই বায়ার গুলো ভালো হয়, ঠিক আছে? যাদের স্টার একটু বেশি ওই বায়ার গুলো ভালো হয়, মানে ফ্রেন্ডলি হয় এরকম। তারপর যেখানে ডলার অনেক খরচ করছে সেগুলো অনেক ভালো, ঠিক আছে? এগুলো একদম রিয়েল বায়ার। আচ্ছা, এখন এই নিচের দিকে আবার আরেকটা ঘটনা আছে। নিচের দিকে দেখবেন কত, 20 থেকে 50টা প্রপোজাল। প্রপোজাল কয়টা? 20 থেকে 50টা, মানে সে দিয়ে রাখছে যে আমি 50টা প্রপোজাল পর্যন্ত অ্যাকসেপ্ট করব।
ঠিক আছে, মানে অনেক বেশিও তো প্রপোজাল মানুষজন পাঠাইতে পারে। একটা জব ধরেন খুব ভালো একটা জব, তাহলে সেখানে তো অনেক মানুষ জবের জন্য অ্যাপ্লিকেশন তুলবে, তাই না? বিষয়টা এরকম যে কভার লেটার সে কয়টা নেবে, 20টা থেকে 50টা পর্যন্ত সে কভার লেটার নেবে, 50-এর বেশি সে কভার লেটার নেবে। তো আপনি আবার একটু ট্রাই করবেন যেখানে একটু প্রপোজালের পরিমাণ কম আছে, ঠিক আছে, মোটামুটি 30 পর্যন্ত আছে, সেগুলোতে দেওয়া ট্রাই করবেন। আচ্ছা, এটা গেল। তাহলে আমরা একটু মোস্ট রিসেন্ট জবে যাই, যেটা একটু খুব দ্রুত আছে, যেমন মোস্ট রিসেন্ট এটা আছে, এখানে ফিল্টার করা যাবে। আচ্ছা, ক্লায়েন্ট লোকেশন, টাইম জোন, আওয়ারলি। আচ্ছা, এটা আমাদের দরকার নেই, সমস্যা নেই, আমরা বেস্ট ম্যাচ থেকে না, আমরা রিসেন্ট এইখান থেকে আসবো একদম, হোম থেকে, হ্যাঁ হোম থেকেই আসি, তাহলে ওখান থেকে দেখাচ্ছি। দেখেন যে এইটা হচ্ছে আপনার যেহেতু প্রোফাইলের সাথে ম্যাচ করছে, তো আমরা কি করব, মোস্ট রিসেন্টে আসবো বারবার, এবং আমরা একটু দেখবো যে কোন জবটা খুব রিসেন্টলি পোস্ট করছে। দেখেন 18 মিনিট আগে একটা জব পোস্ট করছে, এবং এই পোস্টটাতে কি আছে দেখি। এই পোস্টটাতে বলতেছে ইন্টারমিডিয়েট ফ্রিল্যান্সার লাগবে, এবং এটা একটা ফিক্সড প্রাইসের, এখানে আবার মাইলস্টোন প্রাইস কিন্তু আছে, মাইলস্টোন প্রাইস এবং ফিক্সড প্রাইস। তো ফিক্সড প্রাইস জিনিসটা কি? ফিক্সড প্রাইস মানে হচ্ছে ধরেন আপনার জন্য $500 সেট করছে, তাহলে $500-ই আপনি কাজ করার পর সেটা পাবেন, ঠিক আছে। আর মাইলস্টোন পেমেন্টটা এরকম, ধরেন $500 সেট করছে, বাট আপনি প্রথম ধাপে নিলেন $20, পরে নিলেন $100, তারপর নিলেন $200, তারপর নিলেন $100, এইটা, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে ফিক্সড প্রাইস আর হচ্ছে মাইলস্টোন প্রাইস। তো দেখেন ইন্টারমিডিয়েট এবং এস্টিমেট বাজেট $400, এবং এরা যে $400 বলছে, অবশ্যই আপনাকে $400 দিবে, ঠিক আছে। আচ্ছা, রোমানিয়ার ক্লায়েন্ট, তো $0 স্পেন্ড করছে, তো সবকিছু মিলে এ যেহেতু $400 দিতেছে, তাহলে এটা একটা ফ্রড, ঠিক আছে। আপাতত আমরা বুঝতেছি এটা একটা ফ্রড, এটাতে আমরা পাঠাবো না। এবং প্রপোজাল বলছে 15 থেকে 20টা পর্যন্ত সে প্রপোজাল অ্যাকসেপ্ট করবে। তো এখানে $0, আর এখানে সে অনেক বেশি দিচ্ছে, তো আপাতত আমরা এগুলোতে যাব না। আমরা যেহেতু প্রথমে কানেক্ট খরচ করবো, কেননা একে প্রপোজাল পাঠাতে গেলে আমাদের কানেক্ট লাগবে। তো আমরা যখন প্রপোজাল কানেক্ট পাঠাতে যাব, তখন কিন্তু আমাদের প্রয়োজন আছে কি, আমাদের প্রয়োজন আছে যে একটু তার জন্য রিভিউ থাকে, এবং সে যেন ডলার স্পেন্ড করে, ঠিক আছে, এটা প্রথম দিকে। পরবর্তীতে আপনি এগুলোতে কাজ করেন, সমস্যা নেই। তো এ কি বলতেছে, এমনি তাও একটু পড়ি, তাই না? We are seeking a talented WordPress developer to build a simple, clean, and affordable website. The ideal candidate will have to also user friendly, also customizing themes, adding also. If you are passionate about creating functional and মানে কি একটা ওয়েবসাইট চাইছে, এবং কি টাইপ ওয়েবসাইট সেগুলো কিন্তু এত বলে নাই, ঠিক আছে। তাহলে ওই যে বললাম যে এর হচ্ছে আসলে ফ্রড, হ্যাঁ, মোটামুটি আসলে ফ্রড হওয়ার চান্স অনেক বেশি। তো এইভাবে বুঝে নিজে নিজে একটু বোঝার চেষ্টা করবেন। তারপর আমি এইটাতে একটু আসি। দেখেন 31 মিনিট আগে দিছে, এবং পেমেন্ট ভেরিফাইড, 5 স্টার রিভিউ আছে, এবং এর নামে কয়টা রিভিউ আছে, এর নামে এই ডান দিক থেকে আপনি দেখতে পারবেন, এর নামে 5 রিভিউ অফ, আচ্ছা একটাই রিভিউ আছে, সেটা 5 স্টার রিভিউ, ঠিক আছে। তারপর এখান থেকে আরো অনেক কিছু আমরা দেখবো, সবই দেখতেছি আমরা, এটাকে আগে সরাই দিই। তো ইন্টারমিডিয়েট লেভেলের ফ্রিল্যান্সার লাগবে, less than 1 week টাইম দিছে, এবং less than 30 hours পার উইক, যারা তারা মানে এটা আসলে আমার সাথে ম্যাচ করছে এটা বলছে, ঠিক আছে। আর আওয়ারলি $15 থেকে $30 যাদের মধ্যে আছে, তাদের কাছে এটা ম্যাচ করছে, আচ্ছা, মানে আওয়ারলি 30+ রেট, কিন্তু প্রপোজাল দিয়ে রাখছে দেখেন 50+। তাহলে এখন আমরা আগে প্রথমে পড়বো যে এটার ভিতরে কি আছে, আমরা করতে পারবো কিনা, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ম্যানেজার টু হেল্প আস কিপ আওয়ার সাইট ফ্রেশ এন্ড এনগেজিং, দ্য আইডিয়াল ক্যান্ডিডেট উইল বি রেসপন্সিবল আপডেটিং কন্টেন্ট। কি করতে হবে? কন্টেন্ট আপনাকে আপডেট করতে হবে, মেকিং কুইক চেঞ্জেস এন্ড এনশিওরিং দ্য ওয়েবসাইট রানস স্মুথলি, তার মানে ভিতরে কোনো বাগ টাগ থাকতে পারে। ইউ শুড হ্যাভ এ keen eye for detail and a solid understanding of WordPress functionality. If you are provoked and can manage our site efficiently, we would love to hear it, ঠিক আছে। তার মানে ও বলতেছে যে আপডেট করতে হবে, পাশে আলটিমেটলি রিডিজাইন করা লাগবে, ঠিক আছে। বিষয়টা আসলে এরকম, রিডিজাইন করতে হবে, বাট এই ওয়েবসাইট গুলোতে বাগ প্রচুর থাকে। এখন এখানে কথা হচ্ছে, আমি এখানে চাইলে একটা কানেক্ট মানে খরচ করতে পারবে না, একটা কানেক্ট না, যতটা কানেক্ট ও দিয়ে রাখবে ততটা কানেক্ট আমরা খরচ করতে পারতাম। কিন্তু এদিকে আরো একটা সমস্যা আছে, পোস্টেড 33 মিনিটস অ্যাগো প্রপোজাল দেখেন 50+, ঠিক আছে। প্রপোজাল কয়টা? প্রপোজাল হচ্ছে 50+। তো প্রপোজাল যখন 50টা প্লাস হয়ে যাবে, তখন আমরা এগুলোতে আর যাব না, এবং 30 মিনিটের মধ্যে যেহেতু এত বেশি হয়েছে, আমরা এগুলোতে যাব না, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন এই যে প্রপোজাল অ্যাক্টিভিটি অন দিস জব 50+ প্রপোজাল সে নিবে।
আচ্ছা, তারপর আর কি কি আছে যে তার নামে আপনি এই ইয়েগুলো পড়বেন, ঠিক আছে? তার নামে দেখেন এই রিভিউ গুলো, কে কোনটা দিছে না দিছে এগুলো একটু পড়ে নিবেন। মানে একটা প্রপোজাল পাঠানোর আগে, কানেক্ট পাঠানোর আগে, ঠিক আছে, এগুলো পড়বেন। তারপর আপনি এই রাইট সাইডে একটু আসবেন, রাইট সাইডে এসে আপনি দেখবেন এই যে 7 জবস পোস্টেড, 72% হায়ার রেট, 1 ওপেন জব। এইটা একটু ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে? ধরেন আপনি 10টা জব পোস্ট করছেন, 10টা জব পোস্ট থেকে আপনার হায়ারিং রেট হচ্ছে 10%। তার মানে হচ্ছে 10টা জব পোস্ট করে আপনি কি করছেন, আপনি শুধুমাত্র একটা জবে মানুষকে নিচ্ছেন, ঠিক আছে? এইরকম বিষয়টা সে বলে। তাহলে 7 জব পোস্ট করছে, একটা অলরেডি ওপেন আছে, আর 72% হায়ার রেট। তার মানে জব যে পোস্ট করলে সাথে সাথে মানুষকে নেয় তা কিন্তু না, ঠিক আছে? জব পোস্ট করলে আপনার কানেক্ট গুলো যাইতেও পারে। এই জন্য বুঝে শুনে আপনাকে খরচ করতে হবে কানেক্ট গুলো, যে আসলে এই জবটা সে ক্লোজ করতে পারে কিনা। সে যদি জবটা ক্লোজ করে তখন কিন্তু আপনার ওই টাইমের মধ্যে সে যদি জবটা ক্লোজ করে, ঠিক আছে, তখন আপনার কাছে সেই কানেক্ট গুলো ফিরে আসবে। বাট সে যদি টাইমের মধ্যে জবটা ক্লোজ না করে, ঠিক আছে, জবটা যদি ক্লোজ না করে বা কাউকে হায়ার না করে, তাহলে কিন্তু আপনার যে কানেক্ট গুলো আছে সেগুলো কিন্তু খরচ হবে। তো এইটাও একটু বুঝতে হবে যে কার হায়ারিং রেট ভালো, যার হায়ারিং রেট ভালো আমরা তাকে কানেক্ট পাঠাবো। হ্যাঁ, আমরা তাকে কানেক্ট পাঠাবো। সে এর যেহেতু 72%, সো নো প্রবলেম। 55% বা 60% এর উপরে যার হায়ারিং রেট, সে আপনাকে হায়ার করার একটা ক্রাইটেরিয়া ফলো করে, ঠিক আছে, সো সে আপনাকে নিতেই পারে। তারপর দেখেন এই যে 19K টোটাল স্পেন্ড, এটা অনেক ভালো। এবং সে কত করে দিছে, 27.6 আওয়ার এভারেজ করছে, এভারেজ পেমেন্ট হচ্ছে 27.60। তার মানে তার আওয়ারলি রেটটা অনেক ভালো। হ্যাঁ, আচ্ছা। তো এই যে মেম্বারশিপ কবে থেকে আছে, এখানে 2023 সাল থেকে সে আপওয়ার্কে ঘোরাফেরা করতেছে। ওকে, আমরা এইভাবে বুঝলাম। তো এটাতেও আমরা পাঠাবো না। হ্যাঁ, আমরা যেহেতু বিগিনার, আমরা এইগুলোতে পাঠাবো। তারপর দেখেন less than 5 পাইলাম, 5 স্টার পাইছি, 3K প্লাস স্পেন্ড, ইউনাইটেড স্টেটের বায়ার, আরো ভালো, ঠিক আছে। এবং বলছে এলিমেন্টাল ওয়ার্ডপ্রেস এক্সপার্ট নিডেড টু ক্রিয়েট ল্যান্ডিং পেজ, সে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবে, $10 বাজেট। সো নো প্রবলেম, আপনি এইগুলোতেই প্রথমে দিবেন, ঠিক আছে? এইটাতে আপনি সুন্দর করে তাকে প্রপোজাল পাঠাবেন। সে কি চাইছে, জাস্ট একটা ল্যান্ডিং পেজ চাইছে। ল্যান্ডিং পেজ মানে কিন্তু ফুল ওয়েবসাইট নয়, এক পেজের ওয়েবসাইট। এক পেজের ওয়েবসাইট চাইছে, সে $10 দিবে, কোনো সমস্যা নেই, আপনি তাকে পাঠাবেন। এবং less than 5 প্রপোজাল, less than 5, 40 মিনিট আগে, ঠিক আছে? তাহলে এখানে বড় বড় ফ্রিল্যান্সার যারা আছে তারা এখানে আসবে না। এটা আপনার জন্য বেনিফিট কি, যারা এক্সপার্ট আছে, বড় বড় ফ্রিল্যান্সার আছে, তারা কখনোই এটাতে বিট করবে না। তো এখানে যারা আসবে সব বিগিনার গুলাই আসবে, ঠিক আছে? এবং সেও বিগিনার গুলাই চাচ্ছে। তো এখানে ক্লিক করি। ক্লিক করলে আরো কিছু ইনফরমেশন আমরা দেখবো। কি কি ইনফরমেশন দেখেন, রিকোয়ার্ড কানেক্ট টু সাবমিট প্রপোজাল। এই যে এইখানে আপনার কতটা কানেক্ট লাগবে সেটা একটু দেখে নিই। আপনি এখানে যদি প্রপোজাল পাঠাইতে যান, আপনার 13টা কানেক্ট লাগবে, ঠিক আছে? আর আপনার কাছে কতটা আছে সেটা আপনি দেখতে পারবেন। তাহলে এখানে আপনি প্রপোজাল পাঠাইতে কটা লাগবে, আপনার 13টা কানেক্ট খরচ হবে। এখন আপনাকে হায়ার করলে করবে, না করলে নাই, আপনার 13টা কানেক্ট কিন্তু ঠিকই খরচ হয়ে যাবে, ঠিক আছে? তারপর এইখান থেকে অ্যাক্টিভিটি অন দিস জব, এটাও আমরা দেখতে পারি। দেখেন প্রপোজাল less than 5, ও চাইছে 5টার কম হচ্ছে নিবে আর কি, ঠিক আছে? এবং কি লাস্ট ভিউড বাই ক্লায়েন্ট 11 মিনিট এগো, ঠিক আছে, এখান থেকে। এবং এসে অলরেডি হায়ার করে ফেলছে, ঠিক আছে। ইন্টারভিউইং জিরো, কোনো ইন্টারভিউ কিছু লাগবে না, হায়ার 1, অর্থাৎ সে হায়ার করে ফেলছে জবটা থেকে সে মানুষকে হায়ার করে ফেলছে, ঠিক আছে। তাহলে এখানে আসলে আর কানেক্ট খরচ করে লাভ নেই, এটাও আপনাকে দেখতে হবে যে এটা আপনার জন্য একটা বেস্ট ছিল। বাট দেখেন আমরা জাস্ট আসলাম, সাথে সাথে সে অলরেডি হায়ার করে ফেলছে। তো এই জন্য আমি বলছি যে উপরে দেখেই আপনাকে বুঝতে হবে কোন জবটা আপনার জন্য পারফেক্ট আর কোনটা না, ঠিক আছে? এটা হয়তো আপনার কাছে প্রথম দিকে কঠিন লাগতে পারে, বাট যতদিন আপনি এখানে থাকবেন তত আপনার কাছে ইজি লাগবে। কারণ দেখেন আমি এইটা দেখেই বলছি যে এইটা হচ্ছে আপনাদের জন্য জব। এবং দেখেন সে খুব সুন্দর করে একটাকে অলরেডি হায়ার করে ফেলছে, less than 5 ছিল, সে হায়ার করে ফেলছে 13 মিনিট এগো। সে ক্লায়েন্ট আসলে আসছে, কোনো ইন্টারভিউ কিছুই নেওয়ার প্রয়োজন পড়ে নাই। হ্যাঁ, যে যে পাঠাইছে তার হয়তো কোনো কিছু ভালো লাগছে, তার কভার লেটারটা ভালো লাগছে, বা ওখানে যে কাজ ছিল সেটা হয়তো ভালো লাগছে, ক্লায়েন্ট কনভিন্স হয়ে গেছে, একজনকে নিয়ে নিচ্ছে। তো এই যে অনেক ডলার স্পেন্ড, দেখেন 92% হায়ারিং রেট, ঠিক আছে। এবং অলরেডি আর 56টা ওপেন জব, মানে 56টা পোস্ট সে দিয়ে রাখছে, আর 92% হায়ার করছে, ঠিক আছে। মানে এই ক্লায়েন্ট গুলো হচ্ছে টপ লেভেলের ক্লায়েন্ট। এই ক্লায়েন্টকে কোনো একভাবে যদি আপনি পান এর কাছ থেকে কাজ, ঠিক আছে, এর কাছ থেকে কোনো একভাবে যদি 1-2টা কাজ নিতে পারেন, তারপরে দেখবেন আপনার কাজের আর অভাব নাই, ঠিক আছে। ওই রিলেটেড কাজ আসলে আপনাকে ও প্রথমেই দিয়ে দেবে, এরকম বিষয়গুলো। কারণ আমি বলছি যে আপনি প্রোফাইল বানালে
আপওয়ার্কে বানান, আপনি যদি ক্যারিয়ার বানান আপওয়ার্কে বানান, আপওয়ার্ক আপনাকে কখনো হতাশ করবে না, কিন্তু ফাইবার আপনাকে হতাশ করবে। আচ্ছা চলেন আর দুইটা দেখি, দেখে আমরা ক্লাস শেষ করবো। সবে ভাই আপাতত আমরা যেহেতু বলি না, মানে আমরা জানি না, সেই জন্য আমরা এটাতে যাচ্ছি না, আমরা আরেকটাতে যাই। আচ্ছা দেখেন, এই এত দূর যে আসলেন তাই না, 27 মিনিট আগে, আপনাকে কিন্তু আবারও রিফ্রেশ করতে হবে। হ্যাঁ রিফ্রেশ করতে হবে, দেখতে হবে নতুন কোনো জব আসছে কি। আমি আরেকবার রিফ্রেশ করবো। 27 মিনিট আগে এগো আর কোনো তেমন নতুন জব নাই, তাহলে আমরা একটা পুরানো জব দেখি যে আসলে আমাদের জন্য সুইটেবল কিনা। যেমন দেখেন এই কোনো কিছু খরচ করে না, এবং পাকিস্তান, পাকিস্তান মানে হচ্ছে টাটা বাই বাই, ঠিক আছে, বলে ওখানে যাবেন না, যাওয়ার প্রয়োজন নাই আর কি প্রথমে, ঠিক আছে, কারণ পাকিস্তান হচ্ছে, পাকিস্তানের টাকার ভ্যালু অনেক কম। হ্যাঁ আপনি যদি $5 বলেন তো ওরা আর কি ভয় খেয়ে যায়, এরকম একটা অবস্থা, তো দরকার নেই, পাকিস্তান ইন্ডিয়া এগুলোতে যাবেন না। তো এখানে আসেন, দেখেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডুপ্লিকেট নিডেড, ওকে বুঝলাম, পেমেন্ট ভেরিফাইড, 5 স্টার, 1K+ স্পেন্ড, 50+ প্রপোজাল, তো এটাতে আমি যাব না। হ্যাঁ 50+ প্রপোজাল, এটাতে আমি যাব না। তারপর দেখেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট উইথ ওয়ার্ডপ্রেস এন্ড শপিফাই এক্সপিরিয়েন্স, আচ্ছা এবং সে কি 1K+ এক্সপিরিয়েন্স, অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট, সমস্যা নাই, প্রপোজাল 15 থেকে 20। আমরা এবার এটাকে একটু দেখতে পারি, এটা কি বলতেছে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হুইজ ওয়েল ভার্স ইনটু ওয়ার্ডপ্রেস এন্ড শপিফাই প্ল্যাটফর্মস, একসাথে দুইটা লাগবে, যদি আমাদের নাই আমরা একটু পড়ি তাও। The ideal candidate will assist in managing blogs, formatting and editing content and handling photo uploads, তার মানে আসলে প্রোডাক্ট আপলোডের কাজ, ঠিক আছে। Your organizational skills and attention to detail will be crucial in ensuring that our online presence remain polished and professional. If you are tech savvy and have a passion for helping others success online, ঠিক আছে, তার মানে বলতেছে যে ওদের যে বিজনেস আছে ওই বিজনেসটাতে অনলাইনে প্রেজেন্স থাকাটা আপনাকে এনশিওর করতে হবে। সে যাতে মানে তাদের বিজনেস যাতে অনলাইনে থাকে, মানুষ যাতে এটা বুঝতে পারে, তার মানে আপনাকে কন্টেন্ট আপডেট করতে হবে, প্রোডাক্ট আপলোড করতে হবে, প্রোডাক্ট ম্যানেজ করতে হবে, ঠিক আছে, অর্ডার ম্যানেজ করতে হবে, মাঝে মাঝে পোস্ট দেওয়া লাগতে পারে, এই জিনিসগুলো। চলেন একটু ক্লিক করি, ভিতরে যাই, দেখি কি অবস্থা। ভিতরে এসে আমরা দেখবো এখানের জন্য আপনার 13টা কানেক্ট প্রয়োজন হবে যদি আপনি পাঠান। তারপর হচ্ছে 50% হায়ার রেট, দেখেন এর হায়ার রেট একটু কম, ঠিক আছে। আচ্ছা তারপর কি, এখনো সে ইন্টারভিউ করে নাই, ইনভাইটও সেন্ড করে নাই, কিন্তু আমি বলবো এখানে আসলে প্রয়োজন নাই। এর কারণ হচ্ছে কি, দেখেন প্রপোজাল 15 থেকে 20 ও দিয়ে রাখছে, ঠিক আছে, ইন্টারভিউ এখনো 0 করছে, ইনভাইটও কাউকে পাঠায় নাই, হায়ারও কাউকে করে নাই, আর সব থেকে বড় বিষয় হচ্ছে তার হায়ারিং রেট হচ্ছে 50%, ঠিক আছে। তার মানে এ হচ্ছে অনেকগুলো জব দেয়, তার থেকে কয়েকটা জবে শুধুমাত্র মানুষকে নেয়। হ্যাঁ তো এই জন্য আর কি বুঝতে হবে, তো এটাতে আমরা করবো না, মানে আমি হলে করতাম না। হ্যাঁ তো আই থিংক আপনাদের মোটামুটি কিছুটা একটু ধারণা হয়েছে যে আসলে কিভাবে আমরা খুঁজে বের করব যে এইটা আমার জন্য টার্গেট অডিয়েন্স, টার্গেট ক্লায়েন্ট হইতে পারে, ঠিক আছে, টার্গেটেড ক্লায়েন্ট হইতে পারে, বাট এটা যে হবে না হবে এটা আমি নিজেও জানি না, ঠিক আছে, বাট এই ক্রাইটেরিয়া গুলো দেখে আমরা বলতে পারি যে এইটা আমার জন্য সুইটেবল হইতে পারে, তখন আপনি দেখে দেখে ভেবে চিন্তে কাজ করবেন। এখন কিভাবে কভার লেটার লিখবেন না লিখবেন সেটা আমি অবশ্যই আপনাদেরকে নেক্সট ক্লাসে দেখাই দেবো। তো এখন কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন। কানেকশন ধরেন 10টা 15টা চলে গেল, এটা কি পরে পাওয়া যায়? ধরেন রিজেক্ট হলাম। না সে যদি জব যেটা পোস্ট করছে, ঠিক আছে, সেই জবটা যদি ক্লোজ করে তখন আপনার কাছে আসবে, কিন্তু ক্লোজ না করে সে যদি আরেকজনকে হায়ার করে আপনারটা এটা চলে যাবে। অনেকে আছে জব ক্লোজ করে না, ধরেন আপনার কাছে 100 কানেক্ট আছে, হ্যাঁ, আপনি কি করছেন এই 100 কানেক্টের মধ্যে প্রত্যেকটাতে 13 13 13 5 13 65, ধরেন 5টা জবে আপনি অ্যাপ্লাই করে রাখছেন। এখন এই 5টা জবের মধ্যে কোনো জবেই কাউকে হায়ার করে নাই, জবগুলো ঝুলাই রাখছে, ঠিক আছে, তাহলে জবগুলো ঝুলাই রাখা মানে আপনার 65টা কানেক্ট ঝুলাই থাকা। এখন ধরেন কোন একটা কানেক্টে ধরেন যে 15 দিন পর এই জবটা ক্লোজ করলো, তাহলে 15 দিন পর আপনি সেই কানেক্টটা ফিরে পাবেন। এখন 15 দিন পর সে যদি আরেকজনকে অন্য একজনকে নিয়ে নেয়, হায়ার করে নেয়, তাহলে ওই কানেক্ট তো আপনার চলেই যাবে, এটা আর কি, বুঝছেন। ঠিক আছে, পরে এগুলো বাড়াবো কি হবে? কারণ হয়তো একদিন সব শেষ হয়ে যাবে যেরকম বলতে। হ্যাঁ হ্যাঁ পরে ধরেন কাউকে না কাউকে তো হায়ার করছে, আমাকে করেনি, হ্যাঁ, তো এরকম আমি চার হুম পাঁচটা ধরেন অ্যাপ্লাই করার পর আমার কানেকশন প্রায় অলমোস্ট শেষ, তখন নতুন করে আবার কানেকশন বাড়াই কি হবে? হ্যাঁ ওই বাড়ানোর কোনো উপায় নেই, নতুন ভাবে আপনাকে আবার কিনতে হবে, যদি আপনি সাকসেস কোনো না পান ওখান থেকে, যদি ধরেন যে ক্লায়েন্টকে পড়াইতে নাই পারেন অথবা ক্লায়েন্ট আপনাকে হায়ার করেনি, তাহলে আপনাকে আবার কিনতে হবে যদি শেষ হয়ে যায়।
মানে আলটিমেটলি আপনার আপওয়ার্কে আসলে টাকা ইনভেস্ট করে আসতে হবে, এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। অন্তত মিনিমাম অন্তত আপনার 2,000 টাকা বা 2,500 টাকা আপনার লাগবে, ঠিক আছে? তাহলে আপনি এখানে একটা মানে একটা চ্যালেঞ্জ নিয়ে দেখতে পারেন, ঠিক আছে? তো আপনি একবার যদি ভাবেন, আপনি না শুধু, এটা সবার জন্য আর কি বলতেছি, সবাই যদি আপনারা একটু ভাবেন বা আমিও নিজেও যদি ভাবি যে 2,000-2,500 টাকা কি আমি জীবনে অন্য কোথাও খরচ করি নাই? অবশ্যই আমরা খরচ করছি, ঠিক আছে? জানা অজানা বিভিন্ন জায়গায় আমরা খরচ করছি, আমরা না জেনেও বিভিন্ন জায়গায় খরচ করছি। মাঝে মাঝে দেখা গেছে আপনার পকেট থেকে টাকা পড়ে গেছে 1,000-2,000 টাকা। হ্যাঁ, কিন্তু আমরা যখন এই জিনিসটাতে আসতেছি, যখন ফ্রিল্যান্সিং এ আসতেছি, আমাদের একটা টুলস কিনতে গেলে আমাদের প্রচুর গায়ে লাগে। এটাই স্বাভাবিক, ঠিক আছে? প্রচুর গায়ে লাগে যে আসলে 200 টাকা খরচ করে ইয়ে করবো। কিন্তু আপনি যদি জাস্ট চিন্তা করেন যে আমি যদি দিনে, মানে বিড়ি খাওয়ার কথাটাই যদি বলি, ঠিক আছে? ধরেন যে আমি যদি দিনে 2টা বা 3টা করে বিড়ি খাই, তা 3 20 60। হ্যাঁ, আমি জানি না আসলে বিড়ির দাম কত, 15-16 টাকা এরকমই হবে বা তারও বেশি হয়। তা এইরকম 3 20 60, ঠিক আছে? এখানে আপনি যদি একটা এলিমেন্টর প্রো কিনতে চান, আপনি তার আগে 100 বার ভাবেন। এটা সবার জন্যই বলতেছি আর কি, ঠিক আছে? এর কারণটা হচ্ছে কি, আপনারা আসলে চান যে হচ্ছে যে আমি ফ্রিল্যান্সিং এ আসছি আমার টাকা কামাইতে হবে, ঠিক আছে? ফ্রিল্যান্সিং এ আসছি আমি, আজকেই যেহেতু আসছি কালকে থেকে আমি টাকা কামাই ছাড়বো, এই হচ্ছে বিষয়টা। কিন্তু দেখা যায় যে ওই এখানে তো একটা পরিশ্রম আছে, এখানে তো একটা ইনভেস্টমেন্ট আছে। কারণ আপনি যদি এভাবে চিন্তা করেন, আপনি অনার্স করতেছেন, ঠিক আছে? আপনি একটা ইউনিভার্সিটি থেকে অনার্স করতেছেন, আপনার মিনিমাম, ঠিক আছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে বা হচ্ছে ওগুলা সব বাদ, আমি শুধু কোর্সের টাকাটাও যদি হিসাব করি, ধরেন একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেক বেশি, তাও যদি এমনি একটা ধরি, ধরেন আপনার 2 লাখ টাকা, 2 লাখ টাকা আপনার 4 বছরে লাগবে, ঠিক আছে? 4 বছরে লাগার পরে আপনি কি করেন, আপনি ইউনিভার্সিটি থেকে খুব সুন্দর একটা ওই ইয়া নিয়ে বের হন, একটা সার্টিফিকেট নিয়ে বের হন, ঠিক আছে? সার্টিফিকেট নিয়ে বের হয়, তারপরে আর একটা যুদ্ধে নামেন। সেই যুদ্ধটা হচ্ছে কি, জব খোঁজার জন্য যুদ্ধ। হ্যাঁ, তাহলে আপনি 2 লাখ টাকা খরচ করছেন, সবকিছু করছেন, ওইখান থেকে পিওর টাইপের যে জব যেগুলো হয়, যে আপনি পড়াশোনা করছেন, পড়াশোনা করে যে জব পাওয়ার কথা, সবাই কি এই জবটা পাচ্ছে? এরকম তো পাচ্ছে না, ঠিক আছে? যদি 40 জন থাকে, ধরেন যে আপনার 5 জন পাচ্ছে, আর বাকি 35 জন কিন্তু ওই যে যে যুদ্ধটা, সেই যুদ্ধটা আবার নামছে, ঠিক আছে? তাহলে আপনি এত টাকা খরচ করলেন, এত সময় ব্যয় করলেন, 4টা বছর আপনি ব্যয় করলেন, এত কিছু করতে পারলেন, ঠিক আছে? আর আপনি যখন ফ্রিল্যান্সিং এ আসেন, ফ্রিল্যান্সিং এ আপনাকে যখন বলা হয় যে তুমি 6 মাস ট্রাই করো, তুমি 10,000 টাকার একটা কোর্স করো, তুমি কিছু টুলস কেনো, সব মিলে তোমার জাস্ট 20,000 টাকা হয়তো লাগতে পারে ইনভেস্টমেন্টে, ঠিক আছে? যে তুমি 20,000 টাকা হয়তো খরচ লাগতে পারে, বাট এই 20,000 টাকা তখন আমাদের আর নিজে থেকে বের হয় না, ঠিক আছে? এটা হচ্ছে মানে একদম বাস্তব কথা। কে কার আসলে কতটুকু খারাপ লাগলো না লাগলো এটা আসলে বলার অপেক্ষা রাখে না, ঠিক আছে? তো এইরকম বিষয়টা যে আপওয়ার্কে আপনি কানেক্ট কিনবেন, 2,000 টাকা খরচ করে আপনি কানেক্ট কিনবেন প্রথমে, তো ফলাফল পাচ্ছেন না, তাহলে আরেকবার 2,000 টাকা খরচ করেন, ঠিক আছে? 2,000 টাকা খরচ করে আরেকবার দেখেন, যদি না হয় আরেকবার 1,000 টাকা, মানে একটা এরকম একটা টার্গেট নেন যে আমি মোটামুটি 5,000 টাকা খরচ করে দেখবো যে আসলে আমি নিতে পারি কিনা, ঠিক আছে? আপওয়ার্ক থেকে কাজ নিতে পারি কিনা, না পারলে এই 5,000 টাকা লস, ঠিক আছে? এইরকম। কিন্তু ওই যে 2 লাখ টাকা আপনি খরচ করতে পারেন, 2 2.5 লাখ টাকা, 3 লাখ টাকা আপনি 4 বছর সময় ব্যয় করতে পারেন, করে আবার 2 বছর আপনি চাকরির জন্য পড়াশোনা করতে পারেন, অনেক কিছু করতে পারেন, ঠিক আছে? সব টাকা খরচ করতে পারেন, সব পাশে করতে পারেন, কিন্তু আপনি ফ্রিল্যান্সিং এ যখন আসতেছেন, কোর্স কিনবেন না, আপনি কোনো টুলস কিনবেন না, আপনি কোথাও ইনভেস্ট করবেন না, আপনি কোনো ডোমেইন, আপনি ফ্রি ডোমেইন হোস্টিং ইউজ করবেন, তারপর এই ঝামেলা হবে ওই ঝামেলা হবে, ঠিক আছে? এই কাজগুলো আপনাদের থাকে আর কি। তো এই কাজগুলো যখন থাকে, আসলে হচ্ছে আপনার নিজের প্রতি যখন ইনভেস্টমেন্টটা থাকে না, তখন আপনার কাজের জোশটাও থাকে না, ঠিক আছে? বিষয়টা এরকম। এখন আমি বলি না যে টাকা ইনভেস্ট করে আপনাকে ফ্রিল্যান্সার হইতেই হবে, বাট কিছুটা ফান্ডামেন্টাল জিনিস থাকে যেখানে আপনাকে একটু ইনভেস্টমেন্ট করতে হয়, তাই না? তো ইনভেস্টমেন্ট করলে তখন আপনি ওখান থেকে রেজাল্ট পাবেন। যেমন আপনারা কোনো মার্কেটিং করেন না, সহজ হিসাব, আপনি যে আপনার 8 মাস খরচ করে যে আপনি এই কোর্সটা করতেছেন, আপনি মার্কেটিং করতেছেন না। আমার আমার আসলে এই কোর্সটা করার কোনো প্রয়োজনই নাই। আমি বলবো যারা মার্কেটিং করেন না তাদের জন্য এই কোর্সটা না, ঠিক আছে? এই কোর্সটা কোনো দরকারই নেই। আপনি 50,000 টাকার কোর্স আপনাকে যদি একটা ফ্রি দেওয়া হয়, আপনি তাও কোনো কিছু করতে পারবেন না, ঠিক আছে? ফ্রি কোর্স তো দূরের কথা, এই ফ্রি কোর্স এটা গ্রামীণ ফোন দিচ্ছে, বাট আপনাকে যদি একটা 50,000 টাকার কোর্স দেওয়া হয়, আপনি তাও কিছু করতে পারবেন না। কারণ হচ্ছে আপনি খালি শিখবেন, ঠিক আছে? কিন্তু আপনার যে যেটা শেখা আছে, সেই শেখাটা যে মানুষের কাছে পৌঁছায় দিতে হবে, মানুষকে বোঝাইতে হবে যে আমি পারি, এটা তো আপনি বলতে পারবেন না। বলতে না পারলে আপনাকে তো কেউ কাজ দিবে না। হ্যাঁ, বিষয়টা কি এইভাবে কাজ করে।
আচ্ছা, এটা আমি সবার উদ্দেশ্যে বলছি, আমি একজনকে বলি নাই, কোনো একজনকেও বলি নাই, ঠিক আছে, সবার উদ্দেশ্যে বলছি, কারণ ফ্রিল্যান্সিংটা এরকমই হয়। এবং আপনি ফ্রিল্যান্সিং একটা কোর্সে জয়েন করে সবার একটা ধান্দা থাকে যে আমি 1 মাসের মধ্যে টাকা কামাবো, 2 মাসের মধ্যে টাকা কামাবো, কোনো মার্কেটিং করবো না কিন্তু টাকা কামাবো, এরকম। হ্যাঁ, তারপর হচ্ছে যখন মার্কেটিং সবকিছু চলে যায়, মানে কোনো কাজ পান না, অনেক কিছু হয় না, তখন হচ্ছে ফ্রিল্যান্সিং ভালো না। যে যে প্রতিষ্ঠান থেকে কোর্স করছেন সেই কোর্স, সেই প্রতিষ্ঠান ভালো না, কোর্সের দোষ, মেন্টরের দোষ, এই দোষগুলো আপনাদের থাকে, এটা স্বাভাবিক বিষয়। এগুলো আমরা যারা ফ্রিল্যান্সিং করি আমরা খুব ভালো করেই জানি। তো এই জন্য হচ্ছে কোনো প্রতিষ্ঠানকে দোষ যখন দেয় কেউ, বা হচ্ছে মেন্টরের বিরুদ্ধে দোষ দেয়, তো দেখা যায় যে আহ, ওই দোষ দেয় 2-3 জন, ঠিক আছে, আর বাকিরা দোষ দেয় না, এইটাই স্বাভাবিক। কারণ আমি ওই আপনার কোর্সের একটা ক্লাসেও বলছিলাম যে আপনারা যে কয়জন আর্নিং করতে পারবেন তারা বলবেন যে আমরা অনেক ভালো পড়াইছি, আর যারা আর্নিং করতে পারেন নাই তারা বলবেন যে অন্য প্রতিষ্ঠান অনেক ভালো পড়ায়। অবশ্যই অন্য প্রতিষ্ঠান অনেক ভালো পড়ায়, আমি তো বলছি, আমি তো বলিনি আমি বেস্ট মেন্টর, ঠিক আছে, অবশ্যই বাইরের টিচার অনেক ভালো পড়ায়। বাট আসলে যে যতই পড়াক, বলছি না, যে যতই পড়াক, আপনি যতদিন না নিজে মার্কেটিং করবেন আপনি ততদিন কাজ পাবেন না। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আপনাকে অনেক বড় প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া হোক, আপনি 50,000 টাকার কোর্স করেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে, 50,000 টাকার কোর্স করবেন, অনেক কিছু করবেন, কিন্তু দিন শেষে কাজটা আপনাকেই নিয়ে আসা লাগবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আচ্ছা, হ্যাঁ বলেন। আর তো কারো কোনো প্রশ্ন আছে? ভাই প্রেজেন্টটা প্রেজেন্ট, হ্যাঁ প্রেজেন্ট দিয়ে দিচ্ছি। ফিফটি। হ্যাঁ,